الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وعن ابن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة لوقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ إياكم ومحدثات الأمور
فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال النبي عليه الصلاة والسلام याद हक आमद गज़ाई रोह राब मरहम आमद ई दिले मजरो ला इलाहा इल्लल्लाह 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 फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरियुन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। চট্টগ্রাম বেলওয়ার খান সওদাগর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজ 28 ডিসেম্বর 2025 রবিবার নবমতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালে বাসা বাড়িতে চারপাশে অবস্থানরত মস্তুরাত ধর্মপ্রাণ মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজিত এই ওয়াজ মাহফিলকে আয়োজক, আমরা হাজিরিন, আতরাফের সমস্ত মুসলমানদের জন্য হেদায়ত এবং নাজাতের ওসিলা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোবারক দ্বীনি মজলিসের বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। আমাদের মা বাবা, আসাতেজা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, দেশবাসী, বিশ্ব মুসলিম নরনারী, জীবিত মৃত সকলের গুনাহ আল্লাহ তাআলা মাফ করুন এবং আল্লাহ তাআলা আমরা সকলকে পরিপূর্ণ হেদায়ত, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ইসলাম, এটা উপরে ইয়াগুলোর কারণে পেজ দেখা যাচ্ছে না, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ইহসান,
পরিপূর্ণ ইখলাস দান করুন। মহান আল্লাহ পাকের এবং আল্লাহর হাবিবের পরিপূর্ণ মুহাব্বত আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা গুনাহমুক্ত জীবন দান করুন, টেনশন মুক্ত জীবন দান করুন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং আল্লাহ তাআলা আমরা সকলকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের গোলামি যথাযথভাবে করার তৌফিক দান করুন এবং আমরা সবার জন্যে ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করুন, জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করুন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত এবং মুক্তি দান করুন। আলহামদুলিল্লাহ, এই বেলাওয়ার খান জামে মসজিদ এবং এই মহল্লা ঐতিহ্যবাহী মসজিদ, ঐতিহ্যবাহী মহল্লা, আমাদের মুরব্বীদের দীর্ঘদিন থেকে এখানে আসা যাওয়া, মুরব্বীদের কদমের বরকতে, ওলামায়ে আহলে হকের সোহবতের বরকতে আলহামদুলিল্লাহ আপনারা মজবুত ঈমানওয়ালা এবং আলহামদুলিল্লাহ আমলওয়ালা। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে আরো শক্তিশালী করার তৌফিক দান করুন। অনেক ওলামা বয়ান হয়েছে, আমি গুনাহগার এই পর্যায়ে আপনাদের সামনে বসলাম। আমার আগে বয়ান করেছেন আপনাদের এই মসজিদের খতিব সাহেব, আমার খুব স্নেহের ছাত্র, আমাদের জামি ইসলামিয়া পটিয়ার মুমতাজ ফাজেল মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, তার আব্বা ছিলেন আমাদের জামি ইসলামিয়া পটিয়ার মুফতি আল্লামা মুফতি মুজাফফর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, যিনি আমাদের ওস্তাদ ছিলেন। তো অল্প সময় আমি গুনাহগার কথা বলবো। এখানে এই যে কাগজ আমার সামনে হাতে দিল, কাগজে লেখা দেখলাম আমার আলোচনার বিষয়বস্তু লেখেছে ঈমান, আমল এবং সুন্নত। ওইরকম না লেখা? এটা তো ঈমান, আমল এবং নবীর সুন্নত, এই বিষয়ে কথা বলার জন্য আমি আয়াত এবং হাদিস ওই বিষয়ে তেলাওয়াত করেছি। আমি সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমান এবং আমলের ফজিলত সম্পর্কে বয়ান করেছেন। যে ব্যক্তি ঈমানওয়ালা হবেন এবং আমলওয়ালা হবেন, তার কি পুরস্কার, তার কি ফলাফল হবে, এটা আল্লাহ তাআলা বয়ান করেছেন। এবং আরো কিছু আমল সম্পর্কে, সুন্নত সম্পর্কে হাদিস পাঠ করেছি। অল্প সময় কথা হবে, বেশি না। প্রথমে আয়াতে কারিমার তর্জমা নিয়ে আয়াতের উপরে আলোচনা শুরু করছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষ বা মহিলা যেই হোক,
নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো তাকে ঈমানদার হতে হবে। যে ব্যক্তি নেক আমল করবে, পুরুষ বা মহিলা, শর্ত হলো তাকে কি হতে হবে? ঈমানদার, ওয়া হুয়া মুমিন। তার পুরস্কার কি? আল্লাহ বলেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই নিশ্চয়ই তাকে টেনশন মুক্ত জীবন দান করব। একটু আগে আমি কালিমায়ে দুআইয়ের মধ্যে বলেছি, আল্লাহ যেন আমাদের সকলকে টেনশন মুক্ত জীবন দান করেন। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই। আল্লাহ বলতেছেন আমি টেনশন মুক্ত জীবন দান করব, নিশ্চয়ই করব। তবে বান্দা তার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? মোটামুটি আর কি, মৌলিকভাবে দুইটা কাজ। এক নম্বর, ঈমান আনতে হবে, এটা শর্ত, প্রথমে জরুরি। দুই নম্বর, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। তাহলে কথা একেবারে সোজা সহজ হয়ে গেল। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। এই দুই কাজ যে মানুষ করবে, আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয়ই আমি তাকে টেনশন মুক্ত জীবন দান করব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আর কি চাই? মানুষ কি চায়? টেনশন মুক্ত জীবন চাই, নিরাপদ জীবন চাই। মানুষ সুখে শান্তিতে থাকতে চায়। যারা কেবল দুনিয়াদার, তারা শুধু দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চায়। আর যারা বিশ্বাসী ঈমানদার, তারা দুনিয়াতেও শান্তিতে থাকতে চায়, পরকালেও শান্তিতে থাকতে চায়। নাকি কেবল দুনিয়ার শান্তি? যেহেতু আমরা পরকালের বিশ্বাসী, আমরা পরকালেও শান্তি চাই। আবার কেবল শুধু পরকালের শান্তি নয়, দুনিয়াকে বাদ দিয়ে দুনিয়াতেও চাই। আমরা মুনাজাত কি করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম ওয়া ফিল আখিরাতি হাসানাম ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আল্লাহ, হে আমাদের রব, দুনিয়াতেও আপনি আমাদেরকে টেনশন মুক্ত জীবন দান করেন। ওয়াফিল আখিরাতে হাসানা, এবং পরকালেও আপনি আমাদেরকে টেনশন মুক্ত জীবন দান করেন। আমরা দোনোটা চাই। আমরা কি চাই? দোনোটা চাই। এবং ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। তাহলে যে দুনিয়াতেও টেনশন মুক্ত জীবন লাভ করলো, পরকালেও টেনশন মুক্ত জীবন লাভ করলো, অর্থাৎ জান্নাত লাভ করলো, এবং জাহান্নাম থেকে বেঁচে গেল, ওই মানুষ ব্যর্থ না কামিয়াব? ওই মানুষ ব্যর্থ না সফল কাম? সাধারণ সফল কাম না চূড়ান্ত সফল কাম? চূড়ান্ত সফল কাম। চূড়ান্ত সফলতা অর্জিত হবে ঈমান আনার পরে যদি নেক আমল করতে থাকি। ঈমান এবং নেক আমল ছাড়া চূড়ান্ত সফলতা কেউ অর্জন করতে পারবে না, কোনো কিছুই হবে না। আমরা তো চাই, ইদানিং প্রায় মানুষ বলে, সবাই দোয়া করে, আমরা খেলাফত ব্যবস্থা চাই। রাষ্ট্রের মধ্যে কি চাই? খেলাফত চাই।
আল্লাহ এই ব্যাপারেও কোরআন শরীফে বলেছেন, আমি খেলাফত তোমাদেরকে দেব, শর্ত দুইটা। ঈমান এবং নেক আমলের শর্তে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ঈমান এবং নেক আমলের শর্তে উত্তীর্ণ হতে না পারলে আল্লাহ বলেন খেলাফত দেওয়া হবে না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কি প্রতিশ্রুতির ব্যতিক্রম কোনো কিছু করেন না? ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, তোমরা মানব জাতির মধ্য থেকে যারা ঈমানের শর্তে উত্তীর্ণ হবে, পাক্কা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করনেওয়ালা হবে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ কি ওয়াদা দিয়েছেন? অবশ্যই নিশ্চয় আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন। তাহলে ঈমান এবং নেক আমল ছাড়া সেটাও অর্জিত হবে না। ঈমান এবং নেক আমল ছাড়া খেলাফত অর্জিত হবে না। ঈমান এবং নেক আমল ছাড়া টেনশন মুক্ত জীবন অর্জিত হবে না, সফলতা অর্জিত হবে না। ঈমান লাগবে এক নম্বরে শর্ত, দুই নম্বর লাগবে তার সাথে নেক আমল। ঈমানও নাই, নেক আমলও নাই, তখন তো সম্পূর্ণ বাদ। আর কেউ যদি বলে আমরা আমলে না থাকলেও ঈমান আছে, নামাজ না পড়লেও আমি ঈমানদার, যাকাত না দিলেও আমি ঈমানদার, হজ রোজা না করলেও আমি ঈমানদার, আমি পর্দা না করলেও আমি তো ঈমানদার, আমি সুদ ঘুষ মদ জুয়া করলেও আমি তো ঈমানদার। ঈমানদার আপনি দাবি করছেন, কেউ আপনাকে বেঈমান বলার কোনো সুযোগ নাই। কিন্তু শর্ত একটা পূরণ হয়েছে, আরো একটা লাগবে কিনা? সেটা কি? নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এটা নিচে দেওয়া যায় না? কে এখানে কে আছেন? এইটার কারণে আমার মানে পেজ দেখা যাচ্ছে না, কেমন কেমন লাগে। এটা নিচে করে দেন, আমার মানে কথা বলতে কষ্ট হচ্ছে। এইটা আমার পুরো পেজ। হ্যাঁ হ্যাঁ, এই দুটোটা নিচে করে দিলে লাউড স্পিকার আমার ঘুরে দেন, এটাও নিচে করে দিন, ঘুরে দেন, এটাও করে দেন। এই ভাই মাইকওয়ালা আপনি কই? হ্যাঁ, এইটা নিচে নামাই দেন, তারপর লাউড স্পিকার পুরো পেজ অন্ধকার হচ্ছে, কেমন কেমন লাগে। এটা নিয়ে তাই একটু উঁচু করে দেন, ছেড়ে দেন, লাগবে এটা। এইগুলো না হলে ভালো। আচ্ছা ঠিক আছে, এটা আরেকটু হালকা উঁচু করে দেন, তাহলে আমার কথাটা একটু 100টা উপরে উঁচু করে দেন, 200টা। ঠিক আছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরেকটু উপরে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশক বামুর দান বাসদ পায়দার, আশক বামুর দান বাসদ পায়দার, আশক রাবা
হাইয়্যু বা কাইয়্যুম দার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, সৎ কাজ করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক, ওয়া হুয়া মুমিন, যে অবস্থায় সে ইমানদার হবে, এটা শর্ত, আগে ইমানদার হবে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাকে টেনশন মুক্ত জীবন দান করব। দুনিয়াতেও টেনশন মুক্ত জীবন দান করব, পরকালেও তাকে আমি টেনশন মুক্ত জীবন দান করব। ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং সে দুনিয়ার মধ্যে যত নেক আমল করত, ওইগুলোর আমি তাকে উত্তম বদলা দান করব। ইমানদার ব্যক্তি দুনিয়াতে যত নেক আমল করে, ওইগুলোর আল্লাহ তাকে পরকালে উত্তম বদলা দান করবেন, পরিপূর্ণভাবে বদলা দান করবেন। লা ইউযলামুনা শাইআ, বিন্দু পরিমাণ তাদের উপর জুলুম করা হবে না। এমন হবে না যে আমি একবার নির্জন পরিবেশে সুবহানাল্লাহ পড়েছিলাম, এটা আমলনামায় উঠে নাই, এরকম হবে? আমি খানা খাওয়ার মাঝখানে একবার আলহামদুলিল্লাহ পড়েছি, এটা আমলনামায় উঠে নাই, এরকম হবে? হবে না। কেরামান কাতিবিন ফেরেশতা এই দুর্নীতি করবে না যে বান্দা কোন আমল করবে ওরা না লিখে থাকবে, এমন হবে? হ্যাঁ, এমন হবে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে, ফেরেশতারা তো আল্লাহর অর্ডার অক্ষরে অক্ষরে ক্যারি করে, ওখানে কোনো গোলমাল আছে? কোনো গোলমাল নেই। এমন হবে না যে আমি একটা নেক আমল করলাম, ওইটা আমলনামায় উঠে নাই, আমলনামায় উঠে নাই, এরকম হবে না। সবগুলোর আল্লাহ তাআলা উত্তম বদলা দেবেন, যত নেক আমল বান্দা দুনিয়াতে করেছে, এবং টেনশন মুক্ত জীবন অর্থাৎ জান্নাতি জীবন আল্লাহ দান করবেন। দুনিয়াতেও তাকে আল্লাহ তাআলা টেনশন মুক্ত জীবন দান করবেন। এক নম্বর, যদি ঈমান মজবুত হয়, পরিপূর্ণ হয়। দুই নম্বর, ঈমানের সাথে কি পাওয়া যায়? নেক আমল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ঈমানদার, আমরা সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। আমরা কি ঈমানদার? ইনশাআল্লাহ ঈমানদার বলবেন না আবার? আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা পরিভাষা জানে না, কেমন আছেন জিজ্ঞেস করলে বলে ইনশাআল্লাহ ভালো আছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি মুসলমান, এরকম বলে। ইনশাআল্লাহ মানি তো আমি আগামীতে ভালো থাকবো। যে ইনশাআল্লাহ শব্দ ব্যবহৃত হয় প্রেজেন্টের জন্য নয়, ফিউচারের জন্য, আগামীর জন্য। এই জন্য জরুরি মশালা শুনেন। এই যে আগদ হয় না, আগদ, শুভ আগদ, যিনি হুজুর আগদ পড়াবেন, উনি যখন প্রস্তাব করবেন আপনাকে অমুকের মেয়ে 10 লক্ষ টাকা মোহরের বিনিময়ে নেকা দিলাম, আপনি কবুল করলেন, ও যদি বলে ইনশাআল্লাহ, বিয়ে হবে না। ইনশাআল্লাহ বলে কি হবে না? নেকা হবে না। ওখানে ইনশাআল্লাহ বলার জায়গা নয়। কারণ বিয়ে তো আপনি তখনই করছেন, করার জন্য বসলেন, সামনে করবেন এমন না। ওখানে বলতে হবে আলহামদুলিল্লাহ, কবুল করলাম। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ইনশাআল্লাহ পরিভাষাটা হলো
আগামীর জন্য। কিসের জন্য? ফিউচারের জন্য, বর্তমান প্রেজেন্টের জন্য নয়। আলহামদুলিল্লাহ আমরা ইমানদার। আলহামদুলিল্লাহ কি? আমরা ইমানদার। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিন। আল্লাহ আমাদেরকে কামেল ঈমান নসিব করুন, একেবারে পাক্কা ঈমান। কামেল ঈমান, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান। কাদের ঈমান? আল্লাহর কাছে ঈমান কাদের গ্রহণযোগ্য? সাহাবায়ে কেরামের। বলে যে সাহাবায়ে কেরামেরটা বলতেছেন কেন, নবীদেরটা না বলে? আগে তো নবীদেরটা বলা দরকার। হ্যাঁ, বলতেছে এই জন্য আল্লাহ কোরআন শরীফ আমাদেরকে নবীদের মতো ঈমান আনো এটা বলেন নাই। আল্লাহ আমাদেরকে বলেছেন সাহাবাদের মতো ঈমান আনো। কাদের মতো? সূরা বাকারা, একেবারে কোরআন শরীফের শুরুতে সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠা, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। তোমরা ঈমান আনো কার মতো? সাহাবায়ে কেরামের মতো। কার নির্দেশ? মহান আল্লাহর নির্দেশ। আর যারা এটা মানে না, এটা মুনাফিকদের আলোচনা। এটা আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হতো মদিনায় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলতো এই বেকুব সাহাবায়ে কেরাম বেকুব যেরকম ঈমান আনছে আমরা এরকম ঈমান আনতাম নাকি? আল্লাহ বলেন, আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আমার নবীর সাহাবায়ে কেরামকে বেকুব বলেছে তারাই হলো মূলত বেকুব। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা জানে না, তাদের কাছে এলেম নাই, এই জন্য তারা সাহাবায়ে কেরামকে বেকুব বলছে। তাদের কাছে এলেম নাই, এই জন্য তারা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে রাজি নাই। যদি তাদের কাছে কোরআন সুন্নাহর এলেম থাকতো তারা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনত। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। তাহলে ওই প্রশ্নটার জবাব দেই, জরুরি প্রশ্ন। নবীদের মতো ঈমান আনো এটা না বলে আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো এটা বলছে কেন? এই প্রশ্নের জবাব জানার দরকার আছে নাকি নাই? তার জবাব হলো সংক্ষিপ্ত জবাব। এইগুলো তো ক্লাসের এত কথাবার্তা তফসিরের কথা তো আর মাহফিলে বয়ান করা যায় না। সংক্ষিপ্ত জবাব হলো নবীগণের মতো ঈমান আনা আমরা উম্মতের পক্ষে সম্ভবই না। নবীদের মতো ঈমান আনা আমাদের পক্ষে কি না? সম্ভব না। কোন উম্মত নবীর মতো ঈমান আনতে পারবেন না। নবীদের ঈমান এত উঁচু মাপের ঈমান, উম্মতের পক্ষে তাদের মতো ঈমান আনা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা নবীদের মতো ঈমান আনো সেটা না বলে বলেছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। যদি আবার কেউ প্রশ্ন করে হুজুর নবীদের মতো ঈমান আনা সম্ভব নয় কেন, একেবারে সংক্ষেপে বলি। সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের পরিচয় দেওয়া হয়েছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আলিফ লাম মিম তার কোনো অর্থ নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই অক্ষরগুলো থেকে আল্লাহর কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাব, এই কোরআন, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাব। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাব হলো যারা মুত্তাকি হতে চায় তাদেরকে পথ প্রদর্শক।
তাদের জন্য পথ প্রদর্শক, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদেরকে মুত্তাকি হওয়ার পথ দেখাবে এই কোরআন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারা যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। কার উপর? অদৃশ্যের উপর। মুত্তাকি তারা যারা গায়েবের উপর ঈমান আনে, অদৃশ্যের, অজানা, না দেখা জিনিসের উপরে ঈমান আনে, যেগুলোর ব্যাপারে রাসূল খবর দিয়েছেন। আল্লাহ আছেন, রাসূল খবর দিয়েছেন, ঈমান আনলাম না দেখে, অদৃশ্য। ফেরেশতা আছে, রাসূল বলেছেন না দেখে ঈমান আনলাম। কবর আযাব হবে, না দেখে ঈমান আনলাম। জান্নাত আছে, জাহান্নাম আছে, না দেখে ঈমান আনলাম। হ্যাঁ, এগুলো দেখে ঈমান আনছি না না দেখে? না দেখে আমরা ঈমান আনছি। হযরত আবু বকর সিদ্দিকও না দেখে ঈমান আনছেন, ওমরও না দেখে ঈমান আনছেন, ওসমান আলীও না দেখে ঈমান আনছেন। সব সাহাবায়ে কেরাম এইগুলো না দেখে রাসূলের মুখ থেকে শুনে ঈমান আনছে। আমাদেরকেও ওই রকম ঈমান আনতে হবে। তো নবীদের মতো ঈমান আনা সম্ভব নয় কেন? নবী তো, নবীগণের সাথে তো আল্লাহ পাকের কথা হয়, হয় কি হয় না? বিশেষ করে আমাদের নবীর কথা বলেন। আমাদের নবীজি পবিত্র শবে মেরাজে 10 বার আল্লাহকে দেখেছেন। কয়বার? পবিত্র রজব মাস না? এই রজব মাস মেরাজুন নবীর মাস না? প্রসিদ্ধ মত অনুযায়ী মুফাসসিরিনে কেরামের রজবের 27 তারিখ হলো পবিত্র শবে মেরাজ। এই শবে মেরাজে আল্লাহ পাকের দিদার এবং দর্শন লাভ করেছেন আমাদের নবীজি কয়বার? 10 বার। তাইলে নবী আল্লাহকে দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন। প্রথমে না দেখে হলো, পরে দেখেছেন। ফেরেশতা নবী দেখেছেন, কবর আযাব নবী দেখেছেন। দেখেন নাই? 2 কবরের পাশ দিয়ে নবী যাচ্ছেন, সাহাবাদেরকে বলেন এই 2 কবরে আযাব হচ্ছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবান। নবীজি 2 কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই 2 কবরে আযাব হচ্ছে, এবং কারণও বললেন এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে কেন। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। একজনের কবরে আযাব হচ্ছে চুগলখুরি করার কারণে, আর একজনের কবরে আযাব হচ্ছে পেশাব থেকে না বাঁচার কারণে। কারণও বলে দিলেন। এরপরে নবী একজন সাহাবীকে বললেন, আমার সাহাবী ওই যে খেজুর গাছের একটা ডাল কেটে নিয়ে আসো। খেজুর গাছের একটা ডাল কেটে আনা হলো। রাসূল বললেন, আমার সাহাবী খেজুরের ডালটাকে 2 টুকরা করো, 1 টুকরা এই কবরের উপরে গেড়ে দাও, আর 1 টুকরা এই কবরের উপরে গেড়ে দাও। এই যে কবরের উপরে খেজুর গাছের ডাল গেড়ে দেই আমরা, ওই দিন থেকে আসছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের উপরে এই আযাব হচ্ছে, কবর আযাবওয়ালা কবরের উপর আপনি খেজুর গাছের ডাল গেড়ে দিলেন কি জন্য? এর দ্বারা লাভ কি? আল্লাহর নবী বললেন, এই খেজুরের ডালগুলো যতক্ষণ তাজা থাকবে, শুকাবে না, মরে যাবে না, আল্লাহ পাকের জিকির করতে থাকবে, আর ওই জিকিরের কারণে কবরের আযাব হালকা হবে বলে আমি আশা করি। তাহলে রাসূল কবরের আযাবও দেখেছেন, এবং পবিত্র শবে মেরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নামও দেখেছেন। হ্যাঁ, যেগুলো আমাদেরকে না দেখে বিশ্বাস করতে হয়, প্রায় সবগুলো নবী দেখেছেন। তাই আমাদের ঈমান হবে ঈমান বিল গায়ব, আর রাসূলুল্লাহর ঈমান হলো ঈমান বিল মুশাহাদা। আমাদের ঈমান হলো না দেখে
রাসূলুল্লাহর ঈমান হলো আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কবর আযাবের উপরে দেখে। আচ্ছা, দেখা এবং শোনা বরাবর না বেশ কম? হ্যাঁ, দেখা এবং শোনা বরাবর নাকি বেশ কম? শুনি দাকাই বুয়াদ মানিন্দে দিদা তুরা দিদা ওয়া ইউসুফরা শুনিদা লাইসাল খবরু কাল মুআয়ানা। এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রায় তো সবাই দেখেছেন। এই ছোট ভাই 5 বছর বয়স যার, ও তো হয়তো দেখে নাই, মনে করলাম আর কি। বাবার কাছে শুনছে এই যে এখানে কাছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আছে। হ্যাঁ, তারটা হলো শোনা, আমাদেরটা দেখা, বেশ কম আছে নাকি নেই? তাইলে সংক্ষেপে বলছি, এইগুলো বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান অনেক বিষয় হলো দেখে দেখে, আল্লাহকে দেখে, ফেরেশতা দেখে, কবর আযাব দেখে, জান্নাত জাহান্নাম দেখে। আর আমাদেরকে ঈমান আনতে হবে না দেখে, রাসূলের কথা বিশ্বাস করে, রাসূলের কথা বিশ্বাস করে। যেরকম সাহাবায়ে কেরাম রাসূলের কথা বিশ্বাস করে না দেখে ঈমান এনেছিলেন। এই কারণে আল্লাহ বললেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। বুঝাইতে পারলাম বিষয়টি? এক নাম্বার আমাদেরকে অর্জন করতে হবে ঈমান। কাদের মতো ঈমান? বলেন, কাদের মতো ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান। কাদের মতো ঈমান? কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? সূরা বাকারার 2 পৃষ্ঠায় আয়াত কি? আমিনু কামা আমানান নাস। নাস মানে মানুষ, মানুষ মানে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাহাবারা। কারণ রাসূলের জমানায় যারা যে সমস্ত মানুষ ঈমান আনছে ওরাই তো সাহাবা। তাইলে আমাদেরকে ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কেন? তাদের ঈমান খাঁটি, তাদের ঈমান আল্লাহর কাছে মকবুল। আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে যেমন বলেছেন, সাহাবায়ে কেরামের ঈমানের আল্লাহ প্রশংসাও করেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সাহাবায়ে কেরাম হলেন খাঁটি ঈমানদার। কি ঈমানদার? খাঁটি ঈমানদার। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো কামেল ঈমান নসিব করুন। ঈমানের পরে হলো নেক আমল। ঈমানের পরে কি? নেক আমল, আমলে সালেহ, সৎ কাজ। বলো যে সৎ কাজ কাকে বলে, আবার নেক আমল কাকে বলে? নেক আমল বলা হয় যার মধ্যে 2টা জিনিস পাওয়া যাবে। নেক আমলেরও সংজ্ঞা আছে। আমি আপনি যাকে নেক আমল মনে করি সেটা নেক আমল নয়। নেক আমল হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 নম্বর, ওই আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। যে আমলটি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত তাকে বলা হয় নেক আমল। যে আমলটি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সেটা নেক আমলের মধ্যে পড়ে না। সেটা কোথায় পড়ে না? নেক আমলের মধ্যে পড়ে না। যদিও আমাদের যুক্তি বলে, কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না হওয়ার কারণে এটা নেক আমলের মধ্যে পড়বে না। আর নেক আমল না হলে সওয়াব হবে না। নেক আমল না হলে সওয়াব হবে? যে আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ওই রকম আপনি আমল করে করে সারা জীবন কাটালেন, ওই আমলের বিন্দু পরিমাণ সওয়াব হবে না। সওয়াব হওয়ার জন্য নেক আমল লাগবে। নেক আমল মানে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল লাগবে। 2 নাম্বার, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হওয়ার পরে
ওই কাজটার তরিকা এবং পদ্ধতিও সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। শুধু আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হলে যথেষ্ট নয়, ওই আমলের পদ্ধতিটাও, ওই আমলটা কেমনে করব তার পদ্ধতিটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত বলা হয় রাসূলুল্লাহর আমল, কথা, সমর্থন এবং সাহাবায়ে কেরামের কথা আর আমলকে বলা হয় সুন্নাত। নেক আমল বলে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমল, কাজ বা সমর্থন দ্বারা প্রমাণিত, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে কেরাম তাদের কথা অথবা কাজ দ্বারা যেটা প্রমাণিত সেটাকে বলা হয় নেক আমল। ওই নেক আমল করতে হবে যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং যার সম্পাদনের পদ্ধতিটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। কাজটা কেমনে করবো এটাও সুন্নাহ থেকে নিতে হবে। আমি আমার মনজক্কা করলে এটা নেক আমল হবে না, এটা নেক আমলের কাতারে পড়ে না। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে মানুষ নেক আমল করবে, নারী হোক বা পুরুষ হোক, ওয়া হুয়া মুমিন, ঈমানের হালতে, আমি আল্লাহ তাকে টেনশন মুক্ত জীবন দান করব এবং তার প্রতিটা নেক আমলের আমি আল্লাহ তাকে উত্তম বদলা দান করব। আমল সে জিন্দগি বনতি হে জন্নত বি জাহান্নাম বি, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ला इलाहा इल्लल्लाह। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আসুন, নেক আমলের ফিরিস্তি অনেক লম্বা। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যত আমল আছে ওই সবগুলো নেক আমল, তার ফিরিস্তি অনেক লম্বা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেক আমলের ফিরিস্তি তো অনেক লম্বা। কোরআন এবং হাদিসের মধ্যে যা বর্ণিত হয়েছে সবগুলো তো নেক আমল, যা করতে বলা হয়েছে সব নেক আমল, সবগুলো আল্লাহ পাকের পছন্দনীয়। কিন্তু এই নেক আমলের জগতের মধ্যে, নেক আমলের ভান্ডারের মধ্যে কোন নেক আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয় আমি জানতে চাই। তিনি বলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি রাসূলুল্লাহর কাছে জানতে চাইলাম কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। চমৎকার প্রশ্ন, অনেক চমৎকার প্রশ্ন। নবীজি জবাব দিলেন, শুনো শুনো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় এক নাম্বার নেক আমল হলো আসসালাতু লিওয়াক্তিহা, অথবা আসসালাতু আলা ওয়াক্তিহা। নামাজকে সময় মতো আদায় করা, টাইমে টাইমে নামাজ আদায় করা, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা, এটা হলো আল্লাহর কাছে এক নাম্বার প্রিয় আমল।
এর চেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল আর কিচ্ছু নাই। নামাজ থেকে বড় কোনো নেক আমল আছে? হ্যাঁ, নামাজ থেকে বড় কোনো নেক আমল আছে? নামাজ বড় না রাজনীতি বড়? নামাজ বড় না মিছিল মিটিং বড়? এখন আপনি যদি বলেন মিটিং মিছিল নামাজ থেকে আরো গুরুত্বপূর্ণ, মিটিং মিছিলের জন্য নামাজ কাজা করা যাবে, তাহলে এটা কোন ধরনের ইসলামের ব্যাখ্যা হবে? আল্লাহর নবী বলতেছেন নামাজ থেকে বড় নেক আমল আর কিচ্ছু নাই, নামাজ থেকে বড় নেক আমল আর কিচ্ছু নাই। বলে কেন ইয়া রাসূলুল্লাহ, কেন হুজুর? আপনাদের মনোযোগ আছে তো? আমি জটিল প্রশ্নের জবাব দিচ্ছি, কিন্তু খুব মনোযোগ। বলে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে আহজাব, গজওয়ায়ে খন্দকের টাইমে কয়েক ওয়াক্ত নামাজ কাজা করছেন না। জটিল মাসালা, কিন্তু জটিল কথার জবাব দিচ্ছি। গজওয়ায়ে আহজাব এবং গজওয়ায়ে খন্দক দুই নাম তার। গজওয়ায়ে আহজাব, গজওয়ায়ে খন্দক, সেটাতে রসুল তো একাধিক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। হ্যাঁ ঠিক, হাদিসে আছে। আচ্ছা, রসুল যে কোনো আমল করেন এটা কার হুকুমে করেন? আল্লাহর হুকুমে। তাইলে রসুল গজওয়ায়ে আহজাবে, গজওয়ায়ে খন্দকে নামাজ কাজা করেছেন বিশেষ কারণে, এটা আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুম দিলে এটা তো মাসালা পরিবর্তন হয়ে যায়। জোহর আসর বাড়িতে একসাথে পড়লে গুনাহ হবে। হজের দিন আরাফাতের ময়দানে জোহর আসর একসাথে পড়া হয় কিনা? জোহর আসর একসাথে পড়া হয় কিনা? কেন? আল্লাহর হুকুম ওই রকম। মুজদালিফাতে যাই মাগরিব এবং এশা রাত 10টা 11টা 12টার সময় পড়া হয় কিনা? অথচ বাড়িতে এরকম করলে গুনাহ হবে না? বাড়িতে আপনি মাগরিবের নামাজ টাইম মতে না পড়ে রাত 10টার সময় এশারের সাথে মিলে পড়লে গুনাহ হবে না? রাসূলুল্লাহ বলেন মান জামা বাইনাস সালাতাইন ফাকাদ আতা বাবা মিনাল কাবায়ের, যে ব্যক্তি দুই ওয়াক্তের নামাজ মিলাই একসাথে পড়লো সে কবিরা গুনাহ করলো। কিন্তু হজে গেলে জোহর আসর একসাথে আরাফাতের ময়দানে, আসরের নামাজকে জোহরের সাথে জমে তাকদিম, এবং মুজদালিফাতে যাই মাগরিবের নামাজকে এশারের সাথে জমে তাখির, রাত 10টা 11টা 12টা। কেন? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। বাড়িতে থাকলে জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার ফরজ নামাজ 4 রাকাত। সফরে গেলে কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত। আল্লাহ তো সময়ে সময়ে রসুলকে জরুরি অবস্থায় বিশেষ বিশেষ বিধান দান করেছেন। রসুল্লাহ জেহাদের মধ্যে গেলেন, জোহরের নামাজ নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে জমাতে লম্বা কেরাতে আদায় করলেন। কাফেররা দূর থেকে লক্ষ্য করতেছে, তারা কিন্তু আগে খেয়াল করে নাই রসুল এত লম্বা নামাজ আদায় করবেন লম্বা কেরাতে সাহাবায়ে কেরামকে নিয়ে। রাসূলুল্লাহ যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম নামাজের পরে আবার অস্ত্র হাতে নিলেন, তখন কাফেররা আফসোস করে বলতেছে, হাই হাই বড় সুযোগ, টার্গেট হারাই ফেললাম। ওরা নামাজ পড়াকালীন যদি পিছন থেকে হামলা করতাম, একসাথে সবাইকে শেষ করে দিতে পারতাম। এই বড় সুযোগ হারিয়ে ফেললাম, নামাজের টাইমে কেন হামলা করলাম না? মনোযোগ আছে? তাদের কাফেরদের একজন বলে, টেনশনের দরকার নাই, 2 ঘন্টা পরে আবার নামাজ পড়বে। কি পড়বে? 2 ঘন্টা পরে। কিসের নামাজ? আসরের নামাজ। 2 ঘন্টা পরে আসরের নামাজ পড়বে। আগে থেকে প্রস্তুতি নাও। জোহরের মতো যখন আসরের নামাজ তারা পড়তে দাঁড়াবে, লম্বা কেরাত পড়বে, লম্বা রুকু করবে, লম্বা সিজদায় যাবে, পিছন থেকে আমরা একসাথে হামলা করে সবাইকে শেষ করে দেব। কাদের পরিকল্পনা? কাফেরদের পরিকল্পনা। তারা একেবারে প্রস্তুতি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তৈয়ার হচ্ছে।
রাসূলুল্লাহ আসরের নামাজে দাঁড়ালে সিজদায় গেলে পিছন থেকে হামলা। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি আমার নবীর খেদমতে যাও। আসরের নামাজের মধ্যে নামাজের বিধান আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম, নামাজের মাসালা পরিবর্তন করে দিলাম। কিরকম? আল্লাহ রসুলকে জানালেন, আমার রসুল আপনি জোহরের নামাজ আদায় করেছেন, আপনার পিছনে 2 কাতার সাহাবা সবাই একসাথে নিয়ত বেঁধেছে, একসাথে রুকুতে গেছে, একসাথে সিজদায় গেছে। আসরের নামাজ কিন্তু ওইভাবে পড়বেন না, আপনি আপনার সাহাবায়ে কেরামকে লাইন ধরে দাঁড় করান, লাইন ধরে দাঁড় করান। আপনার পিছনে সবাই নামাজের নিয়ত বাঁধবে, কিন্তু কাঁধের মধ্যে হাতের মধ্যে অস্ত্র নিয়ে নামাজে দাঁড়াবে। যুদ্ধের ময়দান, হাতে অস্ত্র নিয়ে নামাজে দাঁড়াবে। তারপর কি করবেন? সবাই আপনার সাথে নামাজ পড়তে চায়, 2 জামাত আলাদা আলাদা করতে কেউ রাজি নাই। কেন? সবাই চাই রসুলের পিছনে নামাজ আদায় করবে। রসুল থাকতে আর কারো পিছনে তারা নামাজ আদায় করতে রাজি নাই, সবাই রসুলের পিছনে নামাজ আদায় করবেন। আল্লাহ পাক মাসালা বলে দিলেন, ইয়া রাসূল আল্লাহ আপনি সাহাবায়ে কেরামকে তরতিব দেন, 2 গ্রুপ করেন, 2 গ্রুপ। এক গ্রুপ আপনার এক কাতার আপনার পিছনে নামাজে দাঁড়াবে, আর এক কাতার অস্ত্র নিয়ে শত্রুর সামনে দাঁড়াই থাকবে। এরা যখন 2 রাকাত 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়া শেষ হবে, এরা অস্ত্র নিয়ে দাঁড়াবে, দ্বিতীয় কাতার আপনার সাথে 2 রাকাত আদায় করবে। ওরা যখন শেষ করবে, প্রথম দল এসে তাদের নামাজ শেষ করবে, ওরা যখন শেষ করে যাবে, দ্বিতীয় দল এসে তাদের নামাজ শেষ করবে। আপনার সাথে একসাথে সবাই জমাতে নামাজও আদায় করবে, আপনার পিছনে একটা দা করে। এক দল 2 রাকাত পড়বে, আরেক দল 2 রাকাত পড়বে। একসাথে সবাই রুকু সিজদাতে যাবে না, কাফেররা তৈয়ারি নিয়ে বসে আছে। আল্লাহ নামাজের বিধান পরিবর্তন করে দিলেন। এটাকে বলে সালাতুল খৌফের তরতিব। এটার কয়েকটা সূরত আছে। এক সূরত এটা বললাম, আর এক সূরত হলো 2 কাতার দাঁড়াবে, দোনো কাতার একসাথে নিয়ত বাঁধবে রাসূলুল্লাহর পিছনে। এক কাতার রুকু সিজদায় গেলে আর এক কাতার দাঁড়াই থাকবে। ওরা উঠে গেলে দ্বিতীয় কাতার রুকু সিজদায় যাবে। আল্লাহ বিধান দিয়েছেন নতুন নতুন যুদ্ধের ময়দানে। এই বিধান কি আমাদের জন্য নতুন নতুন আসবে? তাই রাসূলুল্লাহর সব কাজের উপর আমাদেরকে কিয়াস করা যাবে না। আচ্ছা, আমাদের জন্য উম্মতের জন্য সর্বোচ্চ বিয়ে কয়টা করা জায়েজ জানেন তো? মাসালা সর্বোচ্চ 60টা করা জায়েজ, আবার 60টা করা সুন্নত নয়। হ্যাঁ, অনেকেই মাসালা নিয়ে আবার বাড়াবাড়ি করে, বলে 4টে বিয়ে বলছে সুন্নত। সুন্নত নয়, শর্ত সাপেক্ষ জায়েজ। শর্ত সাপেক্ষ জায়েজ, সুন্নত না। শর্ত সাপেক্ষ জায়েজ, প্রয়োজন হলে আপনি করেন, যদি ইনসাফ করতে পারেন, শর্ত সাপেক্ষ জায়েজ। কিন্তু রসুলের জন্য 4টা। রসুল তো একসাথে রসুলের বিবি ছিলেন 9 জন। তাই রসুলের বিধান আমাদের বিধান বেশ কম আছে নাকি নেই? আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে না থাকে, বলেন? আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়, রাসূলুল্লাহ ঘুমাইলে ওযু ভাঙ্গে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে ওযু ভাঙ্গে না। রসুলের সাথে আমাদের অনেক মাসালার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ তো রসুলকে মুহূর্তে মুহূর্তে মেসেজ পাঠান, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা রসুলুল্লাহর কাছে ওহী পাঠান, তার ভিত্তিতে রসুলুল্লাহ আমল করেন। আমরা উম্মতের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আহাব্বুল আমালি ইলাল্লাহি আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল হলো সময় মতে নামাজ আদায় করা, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা, নামাজ কাজা না করা। নেক আমলের কথা বলতেছে। সাহাবী বলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, একটা নেক আমলের তালিকা পেলাম, ওয়াক্ত মতে নামাজ আদায় করা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ বললেন, মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা। কুলতু সুম্মা আইয়ুন,
সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও আল্লাহর কাছে অন্যতম প্রিয় আমল। ধারাবাহিক এরকম নেক আমল যা আছে, কোরআন তেলাওয়াত করা নেক আমল, জিকির করা নেক আমল, দুরূদ শরীফ পড়া নেক আমল, ঈমানের পরে জরুরি নেক আমলগুলো আমাদের করতে হবে। জরুরি নেক আমল মানে হলো ফরজ ফরজ যা আমল আছে, ফরজ ফরজ বিধান, ওয়াজিব বিধান এবং সুন্নতে মুআক্কাদার যত আমল আছে, এইগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে। এইভাবে নেক আমলের তালিকা ফিরিস্তি নিয়ে আলোচনা করলে তো অনেক সময় যাবে। এই নেক আমলের আলোচনা এটুকুই বস করি। 3 নম্বরে লেখছে নবীর সুন্নত, সুন্নতের গুরুত্ব এবং সুন্নত পালন করলে ফায়দা কি, ফজিলত কি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের ফসাদের জমানায়, আখিরি জমানায়, এই এখনই তো ফসাদের জমানা। রাসূল বলেন, আমার উম্মতের ফসাদের জমানায় যে ব্যক্তি আমি নবীর সুন্নতের উপরে পরিপূর্ণ চলবে, এখানে সুন্নত মানি একটা সুন্নত নয়, নবীর পুরা তরিকা, নবীজির পুরা তরিকা আদর্শকে যে নিজের জীবনের আদর্শ বানাবে, নবী বলেন ফালাহু আজরু মিয়াতে শহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব বরাদ্দ থাকবে। 100 মানুষ নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় যদি শাহাদত বরণ করে, তাদের যে ফজিলত এবং সওয়াব আর পুরস্কার, কোন উম্মত যদি ফসাদের জমানায়, আখিরি জমানায় পুরা সুন্নতের উপরে চলে, নবীর পুরা আদর্শের উপরে চলে, তার জন্য 100 শহীদের সওয়াব। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নতের আরো ফায়দা কি, উপকার কি, ফজিলত কি? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবেসে আমার সুন্নতের উপর আমল করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মোহাব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সুন্নত আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং শুধু রাসূলুল্লাহর সুন্নত নয়, রাসূলুল্লাহর পরে সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের সুন্নতও আমাদেরকে ফলো করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ের রাশিদিনাল মাহদিয়িন। উম্মত, তোমাদের জন্য আমি নবীর সুন্নত পালন করা জরুরি এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করা জরুরি। শুধু রাসূলুল্লাহ সুন্নত না, রাসূলের পরে খোলাফায়ে রাশিদিনের সুন্নত জরুরি। একেবারে পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহর পরে এই মৌলানাকে নিয়ে আসো, ওয়া সুন্নাতিল খোলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, রাসূল পাকের হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করা আমাদের জন্য কি জরুরি, আলাইকুম জরুরি। এই জন্য 20 রাকাত রমজান সামনে আসছে, রমজানের তারাবি আসলে কেউ বাড়াবাড়ি করে, বলো তোর 20 রাকাত তারাবি নাকি রাসূল পড়ে নাই? পড়েছে, পড়ে নাই, পড়েছে রওয়ায়াত আছে, 20 রাকাত পড়ে নাই এরকম রওয়ায়াত আছে। কিন্তু হযরত ওমর তো তার খেলাফতের জমানায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়েছেন। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মজমুল ফতোয়ার মধ্যে স্বীকার করেছেন। তো ওমরের সুন্নত এটা পালন করতে হবে না? রাসূল বলেন, আমার সুন্নত পালন করা জরুরি, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও কি
জরুরি। জুমাবারে আজান হয় দুইটা, জোহরের 6 দিন জোহরের নামাজের জন্য আজান হয় একটা, জুমাবারে জুমার নামাজের জন্য আজান দুইটা হয়। বলে দুইটা কেন? রসুলের সুন্নতের মধ্যে তো দুইটা নাই, রসুলের জমানায় একটা ছিল। হ্যাঁ ঠিক, রসুলের সুন্নতের মধ্যে দুইটা নাই। ওসমানের সুন্নত দ্বিতীয় আরেকটা আবিষ্কার তিনি করেছেন। রসুল তো বলেছেন আমার সুন্নত জরুরি, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নত পালন করা কি জরুরি। রসুলুল্লাহর আমল এবং সাহাবায়ে কেরামের আমল, বিশেষ করে খোলাফায়ে রাশেদিনের আমল, এইগুলো আমাদের পালন করা জরুরি। রসুলের এবং সাহাবায়ে কেরামের সুন্নতের পথই হলো জান্নাতের পথ। মা আনা আলাইকুম ওয়া আসহাবি, রসুল এবং সাহাবায়ে কেরামের রাস্তার বাইরের রাস্তা এটা হলো গোমরা রাস্তা। সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম হলো রসুল এবং সাহাবায়ে কেরামের পথ। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলুল্লাহর সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত পালন করে নবীজি এবং সাহাবায়ে কেরামের সাথে জান্নাতবাসী হওয়ার জন্য কবুল করুন। নবীজি জান্নাত উদ্বোধন করবেন, সাহাবায়ে কেরাম সবাই জান্নাতে যাবেন, কোন সাহাবী জাহান্নামে যাবে না। রসুলুল্লাহকে যারা দেখেছেন নিজের চোখে, রসুলের হাতে যারা মুসাফাহা করেছেন, যারা বায়াতে রিদওয়ানে শরীক ছিলেন, যারা বদরে শরীক ছিলেন, সাহাবা কাউকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রসুল্লাহর হাদিস আছে ওনারা জান্নাতি, যারা ওনাদের পথে আদর্শে চলবে তারাও হবে ওনাদের সাথে জান্নাতি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।